হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছু ব্যস্ততার কারণে যে বকখালি ঘুরতে গেছিলাম তার দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করার পরে আর লাস্ট পার্টটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ এডিট করার সময় পাইনি, তাই এতটা লেট হয়ে গেল। আগের পার্টে তো দেখেইছো যে আমরা দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিচ্ছিলাম, তারপর সন্ধে হতে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যাই একটু বিচে ঘুরতে যাওয়ার জন্য। সন্ধ্যাবেলা বৃষ্টিটাকে এরকম লাগছে, অনেক দোকান নানা রকমের। মাছ ভাজা, কি মাছ ভাজা খাবে? দেখো ভুট্টা দোকান মানে লাইন দিয়ে পর পর সব ভুট্টা দোকান, দেখো। আর এটা ফুচকা দোকান মানে সব পর পর ফুচকা দোকান, সিস্টেমে চলে এখানে। মাছ দোকান মানে সব পর পর মাছ দোকান। আয়না মন মাছি তোকে ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে। এখানে জল ওই সাদা দেখা যাচ্ছে, ওটা পুরো বালি, তার পিছনে আবার জল। প্রথমে তো বিচে গিয়ে বেশ কিছুক্ষণ ঘুরে নিলাম, কোথায় কি আছে না আছে দেখে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করার পালা। আর সেই শুরুটা হলো ফুচকা দিয়ে। আর বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম যে গিয়ে মাছ ভাজা তো কিছু না কিছু খাবো, কিন্তু প্রথম কয়েকটা দোকানে গেছিলাম সেখানে মাছগুলো ঠিক ফ্রেশ লাগেনি, তাই ভাবছিলাম খাবো কি খাবো না। কিন্তু তারপরে শেষে একটা দোকানে যাই যেখানে মাছগুলো খুব ফ্রেশ ছিল, এখান থেকেই প্রথমে খাই আমরা লোটে ফ্রাই। লোটে মাছ তো আমার ভীষণই পছন্দের, ফ্রাইটার টেস্টটাও ছিল খুবই সুন্দর, গরম গরম কি যে অসাধারণ লাগছিল। চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা, মন বাঞ্জারা। আর লোটে ফ্রাই খাওয়ার পরে খেয়েছিলাম আমরা টুনা ফিশ কষা। আমি তো এই প্রথমবারই খেলাম টুনা ফিশ, আর খেতে ভালো ছিল, কিন্তু তার থেকেও লোটে ফ্রাইটা বেশি ভালো ছিল, বেশি ফ্রেশ ছিল। তারপর তো আমরা বেশ কিছুক্ষণ বিচে থাকার পরে ফেরার পথে মার্কেটটা ঘুরছিলাম কি আছে না আছে দেখার জন্য। কেনার মতো তো কিছুই নেই, ওখানে যা আছে আমাদের আশেপাশের দোকানেও তাই পাওয়া যায়, তাও একটু ঘুরে দেখা এই আর কি। বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স খুব একটা ছিল না, কিন্তু বিচে যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করেছি, তারপরে মার্কেটটাও ঘুরেছি, তাই আর ফেরার পথে হাঁটতে ইচ্ছা হয়নি, টোটোই করে ফিরেছিলাম। আর রাতে ডিনারে আনা হয়েছিল কাবাব আর বিরিয়ানি, সেটা খেয়েই ঘুমিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে সকালবেলা, একই রুমে ছিলাম, সকালে উঠে বেশ কিছুক্ষণ গল্প করে তারপর রেডি হয়ে বেরিয়েছিলাম। এই আমাদের এখন রেডি হয়ে গেছি, বেরোনোর পালা, এখন রুম ছেড়ে দিতে হবে। একটা দিন যেন নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। আগের দিন ঠিক এই টাইমেই হোটেলে ঢুকেছিলাম, আর আজকে এই টাইমেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এতটাই মজা করেছি সবাই মিলে যে আমাদের ফেরার পথে মনে হচ্ছিল আর একদিন স্টে করলে খুব ভালো হয়, কিন্তু যে যার নিজের কাজ থাকার জন্য সেটা করা হয়নি। চেক আউট করার আগে কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করছিল সম্রাট। আমরা যেহেতু টিফিন করতাম বাইরে, আর ওই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে প্রচণ্ডই অসুবিধা হতো, তার জন্য আমরা এই রিসেপশনেই ব্যাগগুলো রেখে গেছিলাম। আর আমার তো হোটেলের বেস্ট পার্ট লেগেছে এই বোগেনভেলিয়া গাছগুলো, আমার ভীষণ ভালো লেগেছে। হোটেলের পাশেই এই মাছ বাজারটা বসেছিল, যেখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কাঁকড়া সবকিছুই বিক্রি হচ্ছিল। তারপরে আমরা ওটা দেখে খেয়ে নিলাম একটা ডাব, কেন কি শরীরকে ঠান্ডা রাখাটা খুব দরকার, যার জন্য ডাব খেয়ে তারপরে আমরা সবাই টিফিন করতে গেছিলাম। আমার এসছে লুচি আর ছোলার ডাল, এদের কারোর এখনো কিছু আসেনি। এদের হিঙের কচুরি, আলুর দম, মুগুর ডিম টোস্ট, আর তার সাথে ডিম পড়ছিল। টিফিন করে আমরা রওনা দিই বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমরা চলে যাই হেনরি আইল্যান্ডে, কেন কি ওটা আমাদের ফেরার পথেই পড়তো, তাই ভাবলাম একবার সবাই মিলে ওখান থেকেও ঘুরে আসা যাক। হেনরি আইল্যান্ডে ঢুকতে গেলে মেন গেটে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে হবে, কিন্তু অনেক দিন যেহেতু হয়ে গেছে কত টাকা করে টিকিট আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বকখালি আমি আগে একবার গেলেও হেনরি আইল্যান্ড এই আমার প্রথমবার। সম্রাট আগে গেছিল পিকনিক করতে হেনরি আইল্যান্ডে, কিন্তু আমার এই প্রথমবার। ভীষণ জায়গাটা নিরিবিলি, আর আমি এই প্রথমবার যেহেতু গেছি আমার জানা ছিল না যে বাংলোগুলো আগে ছিল কি ছিল না, ওরা সব বলছিল যে নতুন করে এইগুলো বানানো হয়েছে।
বেশ অনেকটা গাড়ি নিয়ে আসার পরে এবার গাড়ি রেখে হেঁটে হেঁটে যাওয়ার পালা। আমরা গেছিলাম জানুয়ারির 2 তারিখে আর ফিরেছিলাম 3 তারিখে, তো এইটা 3 তারিখের দিন। কিন্তু তাও এতটাই গরম লাগছিল আমাদের, আসলে রোদটা ছিল ভীষণ চড়া, যার জন্য এত গরম হচ্ছিল, যেন মনে হচ্ছে কোথায় একটু ছাওয়া পাওয়া যায়। যতদূর চোখ যাচ্ছে সুন্দর সবুজে ঘেরা, আর অনেকটা হেঁটে তারপরে বিচে পৌঁছাতে হয়েছিল। একে তো গরম আর তার উপরে অতটা হাঁটা, দুটো মিলে ভীষণ কষ্ট হচ্ছিল। আর কিছু কিছু জায়গায় যেখানে কাদা কাদা মাটি আছে সেখানে তো লাল কাঁকড়াও দেখেছিলাম। ভালোবাসা জমে মেঘ করে আসে প্রেমেরই লা 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 তোর প্রেমে আমি দিশেহারা। এ মধু মাসে খুব বিধ্বস্ত অবস্থা ফেরার পথে। কালকে দাঁড়িয়েছি লাঞ্চ ব্রেকে, ফার্স্ট দিয়ে গেছে সবজি ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা যেটা খুব পছন্দের, সঙ্গে ডাল, আবার শুক্তো। তোমার এটা ফেভারিট, আমার প্রিয়। যায় রে ফিরে তোর পারা চায় না কিছু তুই ছাড়া। ফেরার পথে বাবার সাথে দেখা করার জন্য বাবার দোকানে চলে যাই। ওখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু গল্প আড্ডা করলাম। দোকানটা খুব বেশি আমার সেইভাবে যাওয়া হয় না, তাই দোকানে ভালো করে একটু ঘুরে ঘাট ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর যত সময় যাচ্ছিল খুব বেশি ক্লান্ত লাগছিল। আর সরিষাতে যেহেতু কৃষি মেলা হচ্ছিল, ভীষণ পরিমাণে জ্যাম হয়েছিল, ওখানেই আধা এনার্জি আরও বেরিয়ে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।